এই যে রমাদান মাস চলে গেল, আমরা হয়তো অনেকেই কোরআনকে ধরেও দেখিনি, আমরা হয়তো অনেকেই কোরআন খুলেও দেখিনি। এটা আমাদের জন্য খুবই সতর্ক বার্তা। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেন, ওয়াকালার রাসূল, সেই দিন বিচারের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আল্লাহ, আমার সম্প্রদায়, আমার উম্মত, যারা আমার উম্মত দাবি করত, যারা মুসলমান হয়েও কোরআনকে ধরে দেখেনি, কোরআনকে তেলাওয়াত করে দেখেনি, কোরআনকে পড়েও দেখেনি, আমি তাদের পক্ষে আজকে সাক্ষী দিচ্ছি মাহজুর, যে আমার উম্মত এই কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গণ্য করেছে, কখনো কোরআনের কাছে যায়নি, কোরআন থেকে কোনো জ্ঞান অর্জন করেনি। আর কোরআন নিজেই যখন মহান আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, এটা আমরা প্রত্যেকেই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে, এই কোরআন কারো বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন যার পক্ষে সাক্ষী দিবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। আর এই কোরআন আজ আমরা খুলেও দেখি না, আমরা ঠিকমতো দেখে দেখে তেলাওয়াত করতে পারি না, এটা আমাদের জন্য আফসোস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে কোরআনের কোনো আয়াত নেই, কোরআনের কোনো জ্ঞান নেই, তারা হচ্ছে উজাড় ঘর, খালি ঘর। আপনি আমি যতই কথা বলি, যদি কোরআনের কোনো কথা না থাকে, কোরআনের কোনো জ্ঞান না থাকে, সুন্নাহ ভিত্তিক কোনো জ্ঞান যদি আমার আপনার না থাকে, সেই কথার কোনো দাম হবে না। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা এই কথাই বলি যে আমরা দোয়া করব সব সময় যেন মহান আল্লাহ তাআলা কোরআনের সাথে আমাদেরকে রাখেন, কোরআনের সাথেই আমরা যেন থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।